মানুষ ঘরে দরা খাইছে রে, দরা খাইছে, এ দরা খাইছে রে, সুদ ঘরে দরা খাইছে রে, দরা খাইছে, এ দরা খাইছে রে, হাসি সাসায় দরা খাইছে রে। ওরে হজ তুমি করিয়া সুদের কারবার করিয়া, আছে না নাই? ওরে হজে তুমি করিয়া পরের খেতে লাইল কাটিয়া, হাজি সাসা দরা খাইছে রে, দরা খাইছে, এ দরা খাইছে রে, সুদ করে দরা খাইছে রে, দরা খাইছে, এ দরা খাইছে রে, হাজি সাসা দরা খাইছে রে। কথা কোন আছে না নাই? কম না বেশি বাজান রে? ওই আমার শুভপুরের পাগলরা, ওই আমার পর্দার অন্তরের মা, ও আমার যুবক বাবারা, এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ লাগবে, রোজা লাগবে, মা বাবার খেদমত লাগবে, ইসমে আজম নামের আল্লাহ পাকের জিকির লাগবে, দুরূদ শরীফ লাগবে। এই ভিতরটাকে আব্বা আপনার পবিত্র করতে হবে। এখন তো আমরা পবিত্র খাবার খাইতে পারি না, দোকানে চা খাইতে যাই, আব্বা দোকানদারের ভিতর হইলো অপবিত্র। মুদি দোকানের মধ্যে যাই, মুদি দোকানের মধ্যে আব্বা মাফের মধ্যে কম দেয়, তার কলম পরিষ্কার নাই, এ কারণে আমরা হালাল খাইতে পারি না। হালাল খাবার পাইবেন কই? হালাল খাবার খাইতে হলে হালাল রুজি করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘুষখোর কখনো মসজিদের সভাপতি হইতে পারবে না, ঘুষখোর কখনো মসজিদের সভাপতি হইতে পারবে না। যদি ঘুষখোর যদি মসজিদের সভাপতি হয়, পুরা এলাকাটাই ঘুষখোর হয়ে যাবে। মসজিদের সভাপতি হয়ে যাবে ওই ব্যক্তি। কোন ব্যক্তি রে বাবা? যে মসজিদটা দৈনিক 3 বার 2 বার ঝাড়ু দেয়, যে মসজিদের আব্বা 5 ওয়াক্ত আযান দেয়, যে মসজিদের খবর নেয়, যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা মসজিদের সভাপতি হলে এই মসজিদের মধ্যে একটা ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটি অসিজদার কারণে বান্দার জীবনের গুনাহ মাফ। জোরে কান্না আল্লাহু আকবার। বাজানো ওই আমার আপনার কি দাঁড়া সবপুর তুলাবস্কুনি দক্ষিণ পাড়া, নামাজের মহাব্বত থাকতে হবে। কথা ঠিক কিনা? বাজান রে, এই পৃথিবীটা বাবা আসলে থাকার জায়গা নয়, ঠিক কিনা বলেন? কেউ কেউ কি থাকতে পারবে না? পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা, পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাজান পরের জায়গা, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কন্যা পরের জায়গা, পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ওরে ঘর খানা যার জমিদারি, আমি চাই না টাকার হুকুম জারি। ওরে পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নহি। কন্যা পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা, পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ কয়, জগতের মানুষকে যারা ইসলামের জন্য নবীর প্রেমে জীবন দিবে, এদেরকে তোমরা সাধারণ মৃত্যু বলে ঘোষণা করিও না। জোরে কোন ঘোষণা কার? একটু জোরে বলেন কার?
আজকের ইসলাম তো বাবা নাচতে নাচতে আসে নাই, 5 ওয়াক্ত নামাজ নাচতে নাচতে আসে নাই, খানায় কাবা নাচতে নাচতে হয় নাই রে বাবা। এই খানায় কাবা নির্মাণ করার জন্য অনেক যুদ্ধ হয়েছে, এই মসজিদ নববী সংস্কার করার জন্য অনেক যুদ্ধ হয়েছে, এই ইসলাম যে আমরা পেয়েছি এই ইসলামের জন্য অনেক যুদ্ধ হয়েছে। ইহুদিদের সাথে যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছিল মুসলমানে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারবালার ময়দানে আমার নবীজির নাতি কঠিন পরীক্ষা দিলেন। আমার নবীজির নাতির গলার মধ্যে কোনো ইহুদি আব্বা ছুরি চালায় নাই, মুসলমানে চালাইছে। কথা কোন ঠিক কিনা? একটা মাত্র কর্ম, শুধু ক্ষমতার লোভে নবীজির 2 নাতিকে কাউকে জহর খাওয়াইয়া, কাউকে বাবা আব্বা বিষ খাওয়াইয়া, কাউকে আব্বা গলার মধ্যে ছুরি লাগাইয়া গরুর মতো জবাই করে দিছে। এই হুসাইনের রক্তের তাজা লাল রক্তের বিনিময়ে আজকের ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে আমার নবীজির নাতি যখন শহীদ হবে, শহীদ হওয়ার পরে আব্বা নবীজির নাতির আব্বা দেহ মোবারকের মধ্যে 70টা গোনা দিয়ে আব্বা এই শরীর মোবারকটার মধ্যে আব্বা অত্যাচার বিচার করছে রে বাবা। আব্বুরে আসরের নামাজের পরে সিমর আসরের নামাজ আদায় কইরা হুসাইন নবীজির নাতির গলার মধ্যে ছুরি চালায়া দিছে। ওই সিমর রে, আমার গলার মধ্যে ছুরি চালাবি, দুঃখ নাই, তবে আসরের নামাজটা কাজা হইতেছে, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দি। নবীজির নাতি যখন নামাজ পড়ার সময় চাইলো, ওই হায় রে, আমি তো নামাজ পড়লাম, নবীজির আহলে আওলাদ নামাজ পড়ার সময় চাইছে 2 রাকাত নামাজের। আব্বা হুসাইন অনেক লম্বা ঘটনা, নবীজির নাতি 2 রাকাত নামাজের নিয়ত করেছে রে বাবা। এক ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়তে দিয়েছে, দ্বিতীয় রাকাতের সেজদার মধ্যে যখন যাবে বাবা, নবীজির নাতি ছিল গার পাপড়ি লম্বা চুল, এই লম্বা চুলগুলা তো এইরা আব্বা আবার শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইতে দেরি আব্বা কল্লাটা আলাদা হইয়া গেল। কল্লাটা আলাদা হওয়ার পরে এবার কি হলো বাবা, এই রক্ত মোবারক থেকে ইয়া রাসূলুল্লাহ জিকির আসতেছে। কন্যা আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, হে আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বাসে ছবি, আমার 2 নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, কন্যা আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, কন্যা দেহ মন বলে। আব্বা বিশাল লম্বা ঘটনা, বেশি সময় দেব না, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, ফজরের নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির নাতির কল্লা মোবারকটা আলাদা হইয়া গেল, আলাদা হওয়ার পরে দেহটা এক জায়গায়, কল্লাটা আর এক জায়গায়। আব্বা কল্লাটা যখন আলাদা হইয়া গেল, হুসাইনের প্রত্যেকটা রক্তের কণিকা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে, জবান দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে, কান মুবারক দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে, চোখ দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে। আল্লাহু আকবার কর। পুরা অঙ্গ পতঙ্গের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে। সিমর কয় হায় রে, গলা কাইটা তো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, হায় হায়, এই তো কোরআনের এমন পাগল হয়ে গেছে, নিজের দেহটারে কোরআনের সাথে মিশায়া পালাইছে। প্রতিটা অঙ্গে পতঙ্গে কোরআনের আয়াত যখন আপনার সাথে মিশে যাবে, ওয়াল ডেড বডির সাথে যখন এই কোরআনের অর্থটা আপনার অন্তরের মধ্যে লেগে যাবে, তখন আপনার জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে হবে না, অটোমেটিকলি কোরআন পড়তে থাকবেন। দেখবেন বাবা, এই যমুনা গাড়ি চলেনি, দেখবেন যমুনা গাড়ির মধ্যে ঝালমুড়ি বেছেনি, এত বডি কয় এই গরম ঝালমুড়ি, চানাচুর দিয়ে ঝালমুড়ি বলে কিনা, সারাদিন বেচা কিনার পরে এবার রাতটা দোয়ান টোয়ান বসায়া যায়, গরমের দিন নিম ঘুমাইছে, এত ঘুমাইতে কয় ঝালমুড়ি
কথা কন না কেউ দিনে কাস্টমার আছে, রাত নাকি কাস্টমার আছে? ওই যে দিনে জালমুড়ি কইয়া চিৎকার মারে রে, ওই ঘুমের মধ্যে আব্বা, ঘুমের মধ্যে ওই আব্বা জালমুড়ি কইয়া চিৎকার মারে, কয় যে দিনে কোরআন তেলাওয়াত করে ওই পাগলা রাতে ঘুম যাইলেও তার অন্তর কোরআন তেলাওয়াত করে। ওই নবীর নাতি তো কোরআনের পাগল, ওই নবীর নাতি তো জীবনের জন্য, ইসলামের জন্য জীবন কোরবান দিয়ে দিয়েছে। এই কারণে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে। এবার শিবর মুখ দিয়া ডিবা দিলে কি হইব? কোরআন তেলাওয়াত তো বন্ধ হয় না। কান দিয়া ডিবা দেয়, কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। চোখ দিয়া ডিবা দেয়, কোরআন তেলাওয়াত তো বন্ধ হয় না। হাঁটতেছে আব্বা এই ধনের মধ্যে কল্লাটা লইয়া হাঁটতেছে, হঠাৎ করে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ করতে যাইয়া এবার শিবর পাগল হয়ে গেলেন, কাতরকার হয়ে গেলেন। যায় একটা খ্রিস্টানের ঘরের মধ্যে যায় পাও দিছে। এত আস্তে আস্তে জোরে কইতে না সুবহানাল্লাহ। যায় একটা খ্রিস্টানের ঘরের মধ্যে যা পাও দিল। যায় কয় মা কেউ কি ঘরের মধ্যে আছেন? হ্যাঁ আমি তো ঘরের মধ্যে আছি। কি জন্য আসছেন? আমি আজকে 3 দিন কোনো পানি খাইতাম পারি না, কারবালা জমিনের মধ্যে কোনো পানি নাই, আমার এক ফোঁটা পানি খাবান, আমার পানিতে জিহ্বাটা শুকিয়ে আসতেছে। এবার শিবরের পাত্রীর স্ত্রী ঘর থেকে বাইর হইয়া দেখতেছে শিবরের চোখগুলা বড় বড়, আব্বা জিহ্বাটা শুকিয়ে আসতেছে পানির অভাবে। এবার শিবরকে এক গ্লাস পানি আইনা দিলেন। ওই খ্রিস্টানের পাত্রীর স্ত্রী আয়েশা দেখতেছে ব্যাগের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে। কয় কিরে পাগলা, তোর ব্যাগের মধ্যে যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তোর ব্যাগের মধ্যে কি? কয় তুমি চিন্তা না, তুমি বুঝতা না। কয় রাত্র যখন গভীর হয়ে গেল, ওই খ্রিস্টানের পাত্রী কই এই রাত্রে তুমি যাইও না, তোমার এই থলের ভিতরে কি? এই থলের ভিতরে নবীজির নাতির কল্লা মোবারক। আল্লাহু আকবার। বাজার এই কল্লা মোবারকটা যখন কোরআন তেলাওয়াত করতেছে, খ্রিস্টানের পাত্রী এই কোরআন তেলাওয়াতের সুর শুনে মুহাম্মদ নবীর প্রতি ঈমান আইনা ফলাইছে। ওই খ্রিস্টানের পাত্রী ডাক দিয়া কয় শিমর রে, তোর এই কল্লাটা তুই আমার কাছে দিয়ে তুই ঘুম যা, সকালবেলা ফজরের নামাজের পরে বাইর হইয়া যাইও। আল্লাহু আকবার। এবার খ্রিস্টানের পাত্রীর কাছে শিমর এই কল্লাটা জমা দিলেন। জমা দেওয়ার পরে খ্রিস্টানের পাত্রী ঘর থেকে আব্বা ভিতরের মধ্যে কল্লা মুবারকটা একটা প্লেটের উপরে যায় নিয়ে রাখলেন। দেখতেছে প্লেটের উপরে কল্লা মুবারকটা রাখলে কি করলো? এক থলি পানি লইলেন, এক বালতি পানি লইয়া এই কল্লা মুবারকটাকে গোসল দিলেন। আর মনের ভিতরে আমার নবীজির দরুদ পড়তেছে, মুহাম্মদের প্রতি ঈমান আইনা পালাইছে। এবার মনে মনে গুনগুন করে নবীর মুহাব্বতে আল্লাহর জিকির করতেছে, মনে মনে আল্লাহর জিকির করতেছে। এবার হঠাৎ করে ওই খ্রিস্টানের পাত্রী বিনিদ্রা আসলেন, চোখটা বন্ধ করলেন, একটু ঘুম আসছে, ঘুমের একটা লাই আসার পরে গভীর রাত্রে আমার রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে খ্রিস্টানের পাত্রী রে, ও খ্রিস্টানের পাদ্রী, আমার নাতির গোসল দিয়া তোর জন্য তো জান্নাতের টিকিট আমি লইয়া আসছি। আমি হাসরের ময়দানে ওয়ালা তুসিরুল মিজানের পাশে যখন তোর নেকি ওজন হবে, তোর গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি তোরে আমার থেকে নেক দিয়া হইলো আমার সাথে তোর জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। ও বাজান, এবার ওই খ্রিস্টানের পাদ্রী কাঁদতেছে। তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। আল্লাহু আকবার। আপনার কোনো কষ্ট হইতেছে না? কোনো কে বন্ধ করে দিতাম? দেখো খ্রিস্টানের স্ত্রী রে, ও খ্রিস্টানের স্ত্রী, আমার নাতিরে আমি নিজের এই শরীর থেকে আমি আমার নাতিদেরকে বেশি ভালোবাসছি, বেশি যত্ন করেছি, বেশি আদর করেছি। আমার নাতির কল্লা মুবারকটাকে গোসল দিয়া আমার তো জীবনটা ধন্য হয়ে গেছে। তোরে ছাড়া আমি জান্নাতের মধ্যে কদম দিব না।
খ্রিস্টানের পাদ্রী কয় এই কল্লা মুবারকের কারণে নবীর দিদার পাইলাম, এই কল্লা মুবারক জীবন যাইতে পারে, এই কল্লা মুবারক ছাইড়তাম না। আব্বা এবার কি করলেন সুন্দর করে পাগলি কয় আর একটু পরে তো সীমার ঘুম থেকে উঠবো, আমার কাছে তো কল্লা চাইবে। বেড়ির ছেলে হইলো 5টা, কয়টা? 5টা সন্তান। কি করলো? ঘর থেকে দাঁড়ালো, অস্ত্রটা লইয়া বড় ছেলের কল্লাটা সুন্দর করে প্যাকেট করে ওই বস্তার ভিতরে ঢুকাইয়া আব্বা সুন্দর করে রাখি দিছে। এবার সীমার উঠিয়ে কয় এই খ্রিস্টানের পাদ্রী দাও আমার কল্লা দাও, আমি আর ঘুমাইতাম না, কল্লা এটা জমা দিমু, জীবনে আর ডাকাতি করা লাগতো না, জীবনে আর মার্ডার করা লাগতো না, আমার একটা ফয়সালা হয়ে দিবে, দরকার না হচ্ছে। আব্বু কি করলো? কল্লা মোবারকটা আলাদা করে রেখে দিছে। এবার শিমুরা তো দিছে, শিমুরা কয় কিরে আমার কল্লা তো কথা কইতো, কিটা কইতো? আমার কল্লা তো কোরআন তেলাওয়াত করতো। ওই কল্লা তো কোনো মাথা ছাতা নাই, তুমি আমার কোন কল্লা দিলাম? ওই খ্রিস্টানের পাদ্রী ডাক দেখো তোমার কল্লাই তো তোমার দিলাম। ওই দেখছো না খাবের মধ্যে তলোয়ার, একটা কবে কল্লাটা আলাদা করে জমিনের মধ্যে ফালাইয়া দিমু। খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়া কয় আল্লাহ আমার কোন পরীক্ষার মধ্যে তুমি ফালাইলা, আমার এই কোন পরীক্ষার মধ্যে তুমি ফালাইলা? ও আল্লাহ আমি কিতা করতাম? আবার দৌড় দিয়া ঘরে গেছে, দ্বিতীয় ফলার কল্লা আলাদা করে শিমুর দিছে, কয় না মানি না। তৃতীয় কল্লা দিছে, কয় মানি না। চতুর্থ কল্লা দিছে, কয় মানি না। পঞ্চম কল্লা দিছে, তো মানি না। এবার খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়া কয় শিমুর রে তোর খাপ থেকে তলোয়ারটা মারা দে। জোর করে তলোয়ারটা লইয়া নিজের কল্লাটা আলাদা করে কয় শিমুর রে আমার 5 সন্তানের কল্লা দিছি, তোর হয় না, ল আমার জীবন তুই লইয়া যা, কিন্তু এই নবীজির নাতির কল্লা মুবারকটা রাইখা যা। পাগলি কি আর মানেনি? পুরা প্রেমির জিগা শহীদ হয়ে গেলেন, কল্লা নিয়া এজিদের কাছে জমা দিলেন। এই কল্লা মুবারককে কত অত্যাচার করেছে, কত বেজ্জতি করেছে আব্বা, তীরের আগার মধ্যে কল্লা মুবারককে নিয়া কত বেজ্জতি করেছে আব্বা। এই কল্লা দিয়ে এক প্রকার ফুটবল পর্যন্ত খেলছে। কেমন কষ্ট দিয়েছে নবীর আওলাদকে। ওই যে নবীর আওলাদ থেকে যে একবার ক্ষমতা চলে গেছে, এখন ওই বাবা ওই তাদের কাছে ক্ষমতা রইয়া গেছে। আল্লাহ যেহেতু আমাদেরকে প্রত্যেককে বুঝার এবং নবীর মহব্বত হাসিল করার তৌফিক দেওয়ার কোন